স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের আলোচনার মূল আকর্ষণ, ডিপিএল এ খেলবেন সাকিব। আইপিএল এর সময়সূচির সাথে প্রতিযোগিতার মাঝে মাঠের বাইরের জটিলতা ও কোডের প্রশ্নে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে ওঠা এই জিজ্ঞাসা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন বিস্তারিত জানা যাক। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল প্রায় একই সময়ে হওয়ার কারণে আগেই প্রশ্ন উঠেছিল সাকিব খেলে যাবেন কি। তবে মাঠের বাইরে নানা জটিলতা, যেমন গত আগস্টে সরকার পতনের পর তার বিরুদ্ধে মামলা, নিরাপত্তা ইস্যু ও বোলিং অ্যাকশনের সমস্যা, এই সবই তাকে বিভিন্ন খেলার বাইরে রেখেছে। তবে এর মাঝে লিজেন্ডস অব রূপগঞ্জের সাকিবকে টেনে আনার ঘোষণায় এক নতুন মোড় এসেছে। শনিবার অনলাইনের মাধ্যমে সাবেক জাতীয় দলের অধিনায়কের হোয়াটসঅ্যাপ মেসেজে সাকিবকে দলের টানার খবর ছড়িয়ে পড়লেও এখনও তার অংশগ্রহণ নিয়ে অনেক প্রশ্ন বাকি আছে। চলুন এবার টেকটিক্যাল দিকটি খুঁজি। টিম পরিবর্তন ও ইনপুট। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএল এ শনি ও রোববার দলবদলের আয়োজন হচ্ছে। এই মুহূর্তে রূপগঞ্জ চমক প্রদর্শন করে সাকিবকে টেনে আনার প্রক্রিয়া শুরু করেছেন। সাকিবের ভূমিকা, মাঠের বাইরের জটিলতা ও বোলিং অ্যাকশনের সমস্যার কারণে তাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। যদি সাকিব ডিপিএল এ অংশগ্রহণ করেন তবে তাকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে কাজে লাগানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ব্যাটিংয়ে তার প্রভাব থাকবে। প্রতিযোগিতার প্রেক্ষাপট, আইপিএল এর শুরুর সাথে মিল রেখে ডিপিএল এ সাকিবের উপস্থিতি হবে একটি নতুন পরীক্ষা, যেখানে মাঠে শুধু তার ব্যাটিং নয়, তার অভিজ্ঞতা ও খেলার বুদ্ধিমত্তাও কাজে লাগবে। তুলনামূলক আলোচনা করলে দেখা যায় আইপিএল বনাম ডিপিএল। আইপিএল এ যেখানে সাকিব সবসময় তার সম্পূর্ণ খেলোয়াড়ি দিয়ে মাঠে ঝড় তুলতে আসেন, ডিপিএল এ তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ। মাঠের বাইরের জটিলতা ও বোলিং অ্যাকশনের সংকট তাকে এক ধরনের ব্যাটিং স্পেশালিস্ট করে তুলতে পারে। নাটকীয় মোড়, সাকিবের বিরুদ্ধে মামলার ঝামেলা, নিরাপত্তার সমস্যা সহ তার বিভিন্ন বাঁধা যেন একটি নাটকের সুর তৈরি করেছে, যেখানে দর্শকরা প্রতিটি মোড়ে উত্তেজনা অনুভব করছেন। ভাবুন তো, সাকিব যখন টেনে আনার ছবি সহ মেসেজে ছড়িয়ে পড়ে, তখন ক্রিকেট প্রেমীরা একদিকে তার প্রতিভা স্মরণ করলেও অন্যদিকে সে অসংখ্য বাঁধাও মনে পড়ে, যা একদিকে হাস্যরসের ছোঁয়াও পরিণত হয়। টিমের কৌশল, রূপগঞ্জ যদি সাকিবকে ব্যাটিংয়ে ব্যবহার করেন তবে তার অভিজ্ঞতা ও ব্যাটিংয়ের আক্রমণ দক্ষতা টিমের জন্য অতিরিক্ত প্রেরণা যোগাবে। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা থাকায় কৌশলগতভাবে তাকে অন্য রূপে কাজে লাগাতে হবে। সংক্ষেপে, সাকিবের ডিপিএল এ অংশগ্রহণ নিয়ে প্রশ্নের মাঝে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে মাঠের বাইরের জটিলতা ও কৌশলগত পরিবর্তন তাকে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে সাকিব কতটা কাজে আসতে পারবেন? ব্যাটিংয়ে তার অতুলনীয় দক্ষতা কি রূপগঞ্জের জন্য পরিবর্তনের বাতাস বয়ে আনবে? আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ক্রমাগত আপনারা পাচ্ছেন আমাদের সর্বশেষ ক্রিকেট বিশ্লেষণ। পেজটিকে ফলো করে পাশে থাকুন।